ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম, দৌলত খান ও বোরহান উদ্দিন উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি পূজা মণ্ডপ কমিটি, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিটি মণ্ডপে ব্যক্তিগত অর্থায়নে ৫০,০০০ টাকা অনুদান এবং নারীদের মাঝে শাড়ি বিতরণ করেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাশেদ খানের তথ্যচিত্রে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম বুধবার দৌলত খান ও বোরহান উদ্দিন উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি পূজা মণ্ডপ কমিটি, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উৎসবের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি খোঁজ খবর নেন। এই সফরে প্রতিটি মণ্ডপে ব্যক্তিগত অর্থায়নে ৫০,০০০ টাকা অনুদান প্রদান করেন এবং নারীদের মাঝে শাড়ি বিতরণ করেন। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, বরং এটি সকলের মিলন মেলার উৎসব। এই উপলক্ষে সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং দেশের শান্তি ও ভ্রাতৃত্ববোধ শক্তিশালী করতে বঙ্গবন্ধু পরিবার ও তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাওয়ার গুরুত্ব ব্যাখ্যা করেন। সফরে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির নেতারাও উল্লেখ করেন, হাফিজ ইব্রাহিমের উদ্যোগে পূজার আনন্দ আরও বৃদ্ধি পেয়েছে, সামাজিক বন্ধন ও সম্প্রীতি দৃঢ় হয়েছে। ভোলা জেলায় মোট ৮৩টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হচ্ছে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাদের সহযোগিতাও উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 50 থেকে 50 সজ্জা করেছিলাম, এগুলিকে আরো 100 সজ্জা উন্নীত করে এখানে যেন সার্বক্ষণিক ডাক্তার থাকে, আমাদের মা বোনরা যাতে সার্বক্ষণিক ডাক্তারের সেবা পায়, এটা আমাদেরকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এটা প্রথম কাজ। আর রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এটা তো চলমান প্রক্রিয়া, অসংখ্য করেছি। আমি বাড়ি খালের উপর থেকে আমি সাঁকো উঠিয়ে দিয়েছি, বাড়ি একটা ব্রিজ, একটা কালভার্ট এরকম করেছি। আগামীতে অবশিষ্ট যা আছে এগুলি করব। অচিরেই আমাদের দৌলতখাতে এবং বড়দিনে টিএসআই টিচার্স সে ট্রেনিং সেন্টার হচ্ছে, তার জন্য জমি অধিগ্রহণ, আমি অলরেডি জমি অধিগ্রহণের জন্য আমরা ব্যবস্থা করেছি। এই জমি অধিগ্রহণ করে এই প্রকল্পটা করা হবে। এখানেও আমাদের স্থানীয় লোকরা কাজ করবে। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা আসবে, তারা ট্রেনিং নিবে। ক্রমান্বয়ে আস্তে আস্তে এই সমাজে আমাদের বিবর্তন হবে, আমাদের ভাষা, আমাদের চলাফেরা, শিক্ষা, সব ব্যাপারে আমাদের উন্নতি হবে। এই কাজগুলি, বেসিক কাজগুলি করতে হবে আমাকে। দৌলতখান শহর যে আজকে সেই নদীর তীরে টিকে আছে, দৌলতখান উপজেলা সদরটি কিন্তু নদীর কাছেই, তার অবদানের কারণে টিকে আছে। আমরা প্রতিপক্ষের কাছ থেকেও যদি মতামত নেই, বক্তব্য নেই, তারা একটি কথা বলে যে মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছেন হাফিজ ইব্রাহিম। সেটি কিভাবে? যে এই ব্লক বাস্তবায়নের মাধ্যমে তিনি আমাদের মাতৃভূমি ভিটে মাটি রক্ষা করেছেন। এই উন্নয়নটি প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গেছে, সেটি দল মত নির্বিশেষে সকলের কাছে। তো এই জন্য তার এই অবদানটি অনবদ্য এবং অবিস্মরণীয় হয়ে আছে। আর আগামীতে তিনি মানুষের জন্য কাজ করবেন, এই প্রত্যাশা নিয়ে, এই প্রত্যয় নিয়ে তিনি বারবার এলাকায় ছুটে আসছেন এবং মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের একজন কর্মী। আমরা দৌলতখারবাসী, দৌলতখা বোরহানউদ্দিনে আমাদের নেতা, উন্নয়নের উপকার জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম 2001 থেকে 2006 পর্যন্ত এই এলাকায় বহু উন্নয়ন সাধন করেছেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, পোল, কালভার্ট, রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন এবং বিগত 17 বছর এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমরা তাকে পাশে পেয়েছি। বিপদে আপদে, মামলা মোকদ্দমায়, সকল কিছুতে উনি আমাদের পাশে ছিলেন। আমরা আগামী জাতীয় নির্বাচনে দৌলতখা বোরহানউদ্দিনে একমাত্র হাফিজ ইব্রাহিমকে চাই এবং উনি এই এলাকায় আসলে বিপুল ভোটে জয়লাভ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।